বছর তো কাটালি মানুষটার সাথে। না 14 বছর কাটাইনি, আমার সঙ্গে প্রেম করি না, 14 বছর কাটাইনি। হ্যাঁ, আমি মানুষের সঙ্গে যে লোহা লক্ষ্যের সঙ্গে থাকে তার সঙ্গে 14 বছর কোনো মেয়ে কাটাতে পারে বলে আমারও খুব সন্দেহ আছে। হ্যাঁ। এই মুহূর্তে আছি সাথী সিরিয়ালের সেটের মেকআপ রুমের সামনে পেয়ে গেছি ওমকে অনস্ক্রিন। এই বছর নতুন বছর কেমন যাচ্ছে আগে শুনে সবার আগে? নতুন বছর খুব ভালো যাচ্ছে, কারণ সাথী এক্সটেনশন পাচ্ছে, আরো চলছে সেম টিম, সেরা পরিচিত পছন্দের মানুষদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। আবার নতুন কিছু শুরু হলে আবার নতুন পরিবেশে চেষ্টা করবার, ইটস গোয়িং ভেরি ওয়েল। কাজ যতক্ষণ ভালো যাচ্ছে ততক্ষণ আমার বছর ভালো। একদমই তাই, মানে যেটা আমরা মানে পরপর অনুষ্ঠান পাচ্ছি সাথী থেকে, মানে আমি 700 পর্বে এসেছি, তারপরে 2 বছর মানে পরপর মানে বেশ অনুষ্ঠানই চলছে, মানে দেখতেই পাচ্ছি মোটামুটি। মানে আমার ধারণা তো 1200-1500 পর্বেও আসবে। আমি চাই দর্শক তাহলে মানে পাগল হয়ে যাবে, বিশ্বাস করো। আমি তোমাকে একদম দর্শকের পাগলামো থাকলে এটা হবে সত্যি তাই, মানে আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমার চ্যানেল থেকে পাগল হয়ে তোমাদের মানে একমাত্র অম্বিশটিকে বিয়ে দিয়ে ছাড়বে। আমি তো আগেরবারও বলেছিলাম বিয়ে দিয়েই ছাড়বে, এবং তার সাথে সাথে যেটা করতে চাইছে তারা বলছে যে নেভার এন্ডিং, যাতে সারাক্ষণ আমি পাশে একটা মানুষ আছে তার কাছেও বলে রাখছি সেই বিষয়টা, খালি খালি চাইছে যে প্রেম দেখাও, এদের দুজনের প্রেম দেখাও। বিষয়টা হচ্ছে আজকে সাথী সিরিয়াল নিয়ে আমি বেশি কিছু যাবো না, সেটা তো দেখবে সান বাংলাতেই। যেহেতু দ্বিতীয় মাস প্রেমের মাস পড়ে গেছে, প্রেমের একটু গল্প আড্ডা করবো আমরা। প্রেমের মাস সারা বছর, 12 মাসই প্রেমের মাস। একদমই তাই। তবু তোমার জীবনে যে দুটো প্রেম আমি জানি, সেই দুটো প্রেম আমি বলছি, দুটো প্রেম আমি পরে বলছি। হ্যাঁ, তো তার আগে আমি জেনে নিই, সেটা হচ্ছে যেহেতু ভ্যালেন্টাইন্স উইক চলছে, তোমার কাছে ভালোবাসার অর্থ কি? আমার কাছে ভালোবাসা হচ্ছে যে কোনো সম্পর্কেই হোক, মানে সম্পর্ক শব্দটা যদি থাকে, সেটা বন্ধুত্বের সম্পর্ক বা আমার সঙ্গে সম্পর্ক, ভাই বোন, প্রেমিকা, ভালোবাসা না থাকলে সে সম্পর্ক কিন্তু নেই। সে ভালোবাসার পরিমাণ হয়তো আলাদা হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 1% যদি ভালোবাসা থাকে, তার মধ্যে অনেস্টি থাকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ভালোবাসা নেই তো মানুষ নেই, আমার মনে হয়। একদমই তাই। আর দর্শকদের কাছে যেটা জানি রাখবো সেটা হচ্ছে প্রথম যে দুটো, আর এই জন্যই আমার জীবনে বারবার বাসগুলো আসে, যাই হোক, দ্যাট ইজ ডিফারেন্ট। দর্শকদের কাছে জানি রাখবো যে দুটো ভালোবাসা, প্রথম এবং সেকেন্ড, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে জিম এবং সেকেন্ড হচ্ছে তোমার বাইক। আচ্ছা, তাই তো নাকি? এই বোঝা যাচ্ছে এআই জগৎ আসছে, এখন মানুষ মেশিনদেরকেই ভালোবাসছে। ঠিকই আছে, মেশিনের মানে সত্যি তাই, একদমই। আচ্ছা, একদম সরাসরি চলে আসি, আমরা প্রশ্নোত্তরের পর্বেই থাকবো। সেটা হচ্ছে যে 7 তারিখ থেকে 14 তারিখ এই যে ভ্যালেন্টাইন্স উইক কাটানো হয়, এই বিভিন্ন ডেজ পালন করে না ভালোবাসা, এই ডেজ গুলো কি তোমার কোনোভাবে জানা আছে? না, খুব স্পেশালি জানা নেই, কিন্তু মাঝে মাঝে তোমার ধরো সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু কাম অ্যাক্রস, তখন বুঝতে পারছি দিস ইজ দিস ডে, দিস ইজ দিস ডে। যে কোটা জানো, মানে এটা একটা গেম চলছে বলছি আমি মানে ডেট ওয়াইজ বলতে পারবো, বাট देयर ইজ আই থিংক টেডি ডে আছে, এক চকলেট ডে আছে, রোজ ডে, ফোর্স ডে আছে। ইয়েস আছে, রোজ ডে আছে। ওকে, কিস ডে আছে, মানে আচ্ছা, প্রপোজ ডে আছে, কেউ এটা নিয়ে কোনো মিম বেরিয়েছিল। ঠিক তাই, ঠিক তাই। আচ্ছা, প্রমিস ডে আছে। ইয়েস আছে, প্রমিস ডে। আর দুটো রয়ে গেল। তো সব যদি দিনেই পালন হয়ে যায়, বাকি জীবনটা করবে কি? হ্যাঁ, মানে তো দিনের মধ্যেই সব পালন হয়ে যাচ্ছে, বাকি জীবনটা করবে কি? 7 দিনেই ফুরিয়ে গেল ভালোবাসা? না না না, ইভেন মানে এই বছর 365 নয়, 366 দিন ভালোবাসতে পারে, একদিন লিখে আছে। যাদের কেউ 7 দিনের গল্প গুটিয়ে দিত, তো ভেবেছিলাম মেগা সিরিয়াল হবে, তো 7 দিনের গল্প হয়ে গেল। সত্যি তাই। তো বাকি দুটো কি মনে আসছে কোনো ভাবে? ভ্যালেন্টাইন্স ডে আছে একটা, এক্স্যাক্টলি, আর একটা রয়েছে। এরপর কি ব্রেকআপ ডে আছে? না, এগুলো পরে আমরা মিম তৈরি করেছি, স্ল্যাপ ডে আছে, ব্রেকআপ ডে আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, আমি তোমাকে এমন ভাবে জিনিসটা বলে দিচ্ছি যেটা খুব জলের মতো সোজা, তোমার সারা জীবন মনে থাকবে। সেটা হচ্ছে রোজ দিয়ে করতে হবে প্রপোজ, মানে রোজ প্রপোজ পরপর, রোজ দিয়ে করতে হবে প্রপোজ, তারপর দিতে হবে দুটো গিফট। একটা হচ্ছে কম পয়সার চকলেট, হচ্ছে তোমার টেডি। ঠিক আছে, এই দুটো হয়ে গেল। তারপরে যেটা করতে হবে প্রমিস। প্রমিস না করলে জীবনে 3টে জিনিস আসবে, হাগ, কিস আর ভ্যালেন্টাইন। আচ্ছা, হাগ ডে আছে, জলের মতো সোজা হয়ে গেল বিষয়টা। ঠিক তাই। আচ্ছা, এই যে ভালোবাসার জিনিসটা আমরা রোজ দিয়ে থাকি, ঠিক আছে, রোজ কোন দেশের জাতীয় ফুল, ন্যাশনাল ফ্লাওয়ার বলতে পারবে? এনি আইডিয়া? মানে জাস্ট গেস। ইন্ডিয়া? না, ইন্ডিয়া তো না, ইন্ডিয়া তো একদমই নয়। আচ্ছা, ইন্ডিয়ার যেহেতু বলে, ইন্ডিয়ার কোনটা? হ্যাঁ, ঠিক তাই। তো কোনটা? শোনো, জিকে ভাই 0 হয়ে গেছি, এসব বলে আমার মানে আইকিউটাকে ছোট করে অ্যাকসেপ্টেন্সটাকে কমিও না, ঠিক আছে? আমি যাই করি না কেন, দর্শক কিন্তু মানে এসব শুনবে বলে বাহ, মানে বুঝতে পেরেছি, গাধা হই কিংবা ঘোড়াই ভালোবাসবে পশু হিসেবে, তাই তো? না না, মানুষ হিসাবে অন্তত আমি এইটুকু বলতেই পারি, মানে এইটুকু। আমার কমেন্ট সেকশন একবার যেও, খালি মানে খালি তোমার কথাই বলে, সত্যি বলছি। মানে লোকে প্রচন্ড, মানে আমার প্রতি প্রচন্ড দয়াবান, মানে না দয়া একদম, এইটা কিছু বলবো না, কমেন্ট দেখতে পারবে, ঠিক আছে?
সো কিছু কিছু পারবে কি কোন কোন কান্ট্রির নাম No idea, নো আইডিয়া no idea. আচ্ছা এটা হচ্ছে ইউএসএ এই লাভলি, ওকে ওকে। সো বিষয়টা হচ্ছে একদমই সরাসরি চলে যায় ভালোবাসার দিন যেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আছে একই দিনে তোমার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে দুটোই একই সাথে পড়েছে সরস্বতী পুজো দেখো যারা প্রেম করার তারা প্রেম করবে, লড়ালড়িটা মনে হয় দেশে দেশে হতে থাকবে। তো তোমার ছোটবেলাটা কিরকম কাটতো এই সরস্বতী পুজো ইগনোরেন্ট, মানে আমাকে ইগনোর করে করতাম, আমি ছোটবেলাতে ইগনোর হতাম। ছোটবেলা খুব ক্যাবলা টাইপের ভ্যাবলা টাইপের একটা বাচ্চা ছিলাম, আচ্ছা ইভেন মানে বড় হওয়াটাও। তো এবার সবাইকে দেখতাম হাত ধরে ঘুরছে, আমি হাতে ব্যাট নিয়ে ঘুরতাম, মানে আমার সিজন চলতো, আচ্ছা আচ্ছা প্র্যাকটিস করতাম। আচ্ছা তা আমার ভ্যালেন্টাইন ওভাবেই কাটতো। ওকে আর চলন্ত সরস্বতী দেখা হ্যাঁ চলন্ত সরস্বতী দেখো, চলন্ত সরস্বতী দেখে লাভ নেই, কারণ হচ্ছে যে এত ইগনোর হতাম, ভাবলাম যে দেখবো হীনমন্যতায় ভুগবো, এর থেকে মানে সে তো ঘুরে একবার দেখবেও না, এখনো তাই অবস্থা। এর থেকে ভালো মাথা নাপে বেরিয়ে যাও। একদম একদম আচ্ছা তুমি কি আমি বয়স খুব শাই ছিলাম না, বয়েজ স্কুল, আমি কোয়েড স্কুল। কোয়েট স্কুলে ও তাহলে এই ঘটনাটা ঘটতো না মানে যেটা বয়েজ স্কুলে হতো মানে তারা ওই একটা দিনের জন্য মুখিয়ে থাকতো যে ইনভাইটেশন কার্ড নিয়ে কখন গার্লস স্কুলে যাবো Okay. এই জিনিসগুলো না। কভার করেনি ওকে সরাসরি চলে আসি সেটা হচ্ছে যে চকলেট খাওয়া হয় চকলেট খেতে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার চকলেটের এত মানে সব ফর্মা আছে না, যে সাক্ষী পাগল হয়ে যায়, মানে এই সুগার থাকবে না, এই Okay. থাকবে না, এটা মানে চকলেট কেন খাচ্ছি, ওষুধ খাওয়ার থেকে হ্যাঁ better। সত্যি তাই সত্যি তাই সত্যি তাই। তো কিন্তু চকলেট খেতে খুব ভালোবাসি, মানে আমি প্রায় 10-15 বার দেখলাম আকাশে হয়তো পেট খারাপ হতে পারে, আকাশে চকলেট থাকে না, আমি খাবো না। ঠিক। আচ্ছা এই চকলেট কোন দেশ প্রথম আবিষ্কার করে? ভাই এই যে এটা Any idea, যদি- any idea? এই যে ইন্টারভিউ জিকেটা হচ্ছে, আমার আচ্ছা আমি সরাসরি ভারতে চলে আসি যে দফা রফা হচ্ছে আজকে। না 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 ভারতে সরাসরি চলে আসি ভারতে সব থেকে বেশি প্রোডাকশন হয় কোথায় চকলেটের আচ্ছা, প্রোডাকশনের উপর তুমি সেটা পজ দিলে, যাই হোক চকলেটের প্রোডাকশন কোথায় হতে পারে? না পারলে আমি তোমাকে ক্লু দেবো সাউথ ইন্ডিয়া। অবভিয়াসলি সাউথ ইন্ডিয়া কেন? হ্যাঁ, কোকো। কেরালা? না, নো নো আইডিয়া। আচ্ছা রাজ সিনেমাটা এই জায়গায় শুটিং হয়েছিল আমি স্টেটটা বলে দিচ্ছি তুমি উত্তরটা দাও। তামিলনাড়ু তুমি উত্তরটা দাও না। ওটি ওটি अच्छा ऊटी थे, अच्छा। ওটিতে ওকে আচ্ছা যেটা ओ हाँ, ऊटी रे হ্যাঁ, बैकड्रॉप, ऊटी में ऐसा कांड किया था, राइट? ঠিক 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 ঠিক। যেটা আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে পুরো বিশ্বের মধ্যে কোথায় ফার্স্ট ইনোভেশন সেটা হচ্ছে মেক্সিকো ओके। মেক্সিকোতে ফার্স্ট চকলেট ইনোভেশন আচ্ছা সরাসরি চলে আসি বাঙালি হিসাবে কতটা গর্বিত? বাঙালি হিসেবে কতটা গর্বিত তুমি উপস্থিত তো বাঙালি হিসেবে কারেক্ট নিজেকে 1 থেকে 10 এর মধ্যে কত র্যাঙ্ক দেবে মাইনাস। হ্যাঁ কি কেন হ্যাঁ, একদমই মাইনাস। মানে এরকম বলছো আমি সত্যি মনে হয়, সিরিয়াসলি মনে হয়, যেদিন বিশ্বাস করো, যেদিন 1 মনে হবে হুম। কমপ্লেসেন্ট হব, হুম যেদিন 2 মনে হবে, 2, 3, ওই 5 এর ভেতরে, হুম। সেদিন আমার পারিপার্শ্বিক অনেক মানুষকে দেখেছি, তাদের মতো আমি সিরিয়াসলি হতে চাই না, অনেস্টলি, নাম নেবো না কারো। আর তার উপরে যাওয়ার যোগ্যতা আমার মনে হয় না আছে, মনে হয় না হবে, চেষ্টা করতে পারি, ওই চেষ্টাটা যাতে বাকি জীবনটা চালিয়ে যেতে পারি, তো সেটা আমার আমি মাইনাস ফার্স্ট টাইম এরকম হতাম সবার No, no, I থেকে believe that. 10 এ 10 100 100 আই বিলিভ দ্যাট, আমার একদমই ওটা মনে হয়। Okay. বাড়িতে কি সম্ভব পঞ্জিকা বা বাংলা ক্যালেন্ডার রাখা হয়? বাড়িতে রাখা হয়, yeah, বাড়িতে রাখা বাড়িতে। দেখা হয় কি? না, আমার দেখা চোখ বলানো হয় না। তাহলে অ্যাকচুয়ালি আমার এই প্রশ্নগুলো ছিল প্রশ্নটা এর পরে করতাম কিন্তু তুমি মানে আমি যখন বাড়িতে বললে- যখন ঢুকি হ্যাঁ তখন সবাই ঘুমোয়, বাড়ি থেকে যখন বেরোই তখন সবাই ঘুমোয়। ওকে আচ্ছা তো আমি প্রশ্নটা করে ফেলি সেটা হচ্ছে বাংলার কোন মাসে এই 14 ফেব্রুয়ারি পড়েছে এই বছর এনি আইডিয়া নো আইডিয়া আচ্ছা আমি ক্লু দিয়ে দিচ্ছি আমি সরস্বতী পুজো মাস জানি না, যা তা। সরস্বতী পুজো মাঘ মাসে পূজিত হয় আমি আচ্ছা। বলে দিচ্ছি দুটোই একই দিনে পড়েছে লাভলি। সো কি মনে হচ্ছে মাঘ মাস ফাল্গুন হতে পারে, হতেই পারে কোনটা মাঘ না ফাল্গুন ফাল্গুনই যাবো, চলো। ফাল্গুনই যাবে ইউ আর কারেক্ট এবারে পয়লা ফাল্গুনে হয়েছে থ্যাংক ইউ এটা কিন্তু আন্দাজে পুরো ঢিল, হ্যাঁ, সত্যি তাই এই কোনো জিকে নয়, আন্দাজেই যে ঢিল দেওয়া এটা অনেক বড় ব্যাপার কোনো জিকে নয় কিন্তু। আচ্ছা একদম শেষ প্রশ্নে চলে আসবো সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে যে আমরা ঘটা করে পালন করি এর ইতিহাস কোনোভাবে জানা আছে সেন্ট ভ্যালেন্টাইন। হ্যাঁ, 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 yeah. কিন্তু হ্যাঁ, পুরো আমি গল্পটা যত যত। না না না, আমি জাস্ট Saint Valentine. সেন্ট ভ্যালেন্টাইন। ওকে মানে তার জন্মদিন নো, মৃত্যুদিন হ্যাঁ কত বলছি ভাই, বুঝতে পারছো তো? এই যে এত ভালোবাসা তোমরা বলো, যে সব তোমার জন্য কমেন্টস আসে, তোমাদের জন্য আমি প্রত্যেকটা সেই মানুষটাকে ইন্টারভিউ একটু পাশে রেখে নিয়ে আজকে আমি চলে অনেকবার যাবো। বলেছি, Please, please, আজকে একটু পাশে চলে যাবো কোনোদিন তোমাকে পাওয়া হয় না Please. আসতে চাই না, সেলিব্রিটি টাইপের না। হ্যাঁ এই কি চলে আসো এই যে আমাদের সবাইকে দেখার জন্য, হ্যাঁ। এই এত অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য, এই পিছনে এত মানুষের এত ভূমিকা থাকে না, রিয়েলি মিন ইট। ঠিক তাই একদমই তাই। সেই মানুষটা হেল্প করছিল সেই মানুষটা থেকে এবার শুনে নেবো তুমি যে হেল্প করছিলে যে মৃত্যুর ব্যাপারটা তুমি এবার বলো যে কতটা জানো শুনি একটু না মানে দেখো সেরকম ভাবে এইসব বিষয়ে কোনোদিন না মানে এত ইনভলভ কোনোদিন হয়নি। সত্যি আমরা তার কারণ হচ্ছে আমাদের জেনারেশনটা হয়তো আমাদের পরের জেনারেশনটা এইটাতে এতটা ইনভলভ হয়েছে, তো আমাদের জেনারেশনটা এই বিষয়ে কোনো ইনভলভ অন্তত আমি ছিলাম না, এইটুকু আমি জানি। ও যেরকম বলছে আমিও সেম ভাবেই বড় হয়েছি, আমি প্রচন্ড শাই ছিলাম,
তার কারণ আমি যেহেতু মানে আমার ছোটবেলায় কেটেছে নাচের মধ্যে দিয়ে, আমি ভারতনাট্যম ডান্সার ছিলাম। এবার আমার এই ইন্ডাস্ট্রিতে আসার আগে 14 বছর আগে আমি তার আগে 12 বছর মানে প্রফেশনাল ডান্সার হিসেবে আমি সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছি এদিক ওদিক। তো যার জন্য এই সমস্ত দিকে কোনোদিন না চোখ দিতে পারিনি। হ্যাঁ, শুধু আমি জানি যে ওনার মৃত্যুদিন ওনাকে মারা হয়েছিল, এক্স্যাক্টলি ওনাকে মারা হয়েছিল। অ্যাকচুয়ালি এইটা কোনো প্রেমের দিন হিসেবে হয়তো পালন করা উচিত নয়, কিন্তু আমরা সেটাকে এখন পালন করি তাই। আচ্ছা দাদা, তোমাকেই জিজ্ঞেস করিনি, যেহেতু তুমি বললে যে মারা হয়েছিল, এর কজ কোনোভাবে কি মনে পড়ছে বা কিছু হতে পারে, মানে কিছু কারণ কি বৃত্তান্ত? না, আচ্ছা, এই মুহূর্তে হয়তো মনে পড়ছে। আমি একটু হেল্প করে দিচ্ছি। সেটা হচ্ছে বেসিক্যালি একটা কাণ্ড ঘটেছিল। কাণ্ডটা হচ্ছে তিনি বিয়ে দিতেন, বিয়ে দেওয়ার জন্য তাকে মারা হয়েছিল। আচ্ছা, এনি আইডিয়া? নো আইডিয়া। আচ্ছা, আমি বলেই দিচ্ছি তাহলে। সেন্ট ভ্যালেন্টাইন উনি সেকেন্ড গ্ল্যাডিয়েটর রোমে একজন রাজা ছিলেন। তিনি মনে করতেন বিবাহিত পুরুষ যারা আছে, পুরুষ সৈনিক যারা আছে, তাদের থেকে অবিবাহিত পুরুষ সৈনিক বেশি ভালো পারফর্ম করতে পারবে যুদ্ধে। তার জন্য তিনি একটা রুলস এনেছিলেন, বিয়ে করতে পারবেন। সেটা তিনি ব্রেক করে তিনি বিয়ে দেন এবং খ্রিস্ট ধর্মের প্রবর্তন করেন। তো তার জন্য তাকে কারাগার বন্দী করা হয়, পরে দিস ইজ স্টোরি। আচ্ছা দাদা, দুজনের কাছেই চলে আসি। এই তো আমরা ঘটা করে সরস্বতী পুজো, বাংলার ভ্যালেন্টাইন এবং ইয়ে করি। তোমার কিরকম কেটেছে? আমি তো ইয়ে থেকে শুনলাম ছোটবেলা থেকে যেহেতু নাচ গানের মধ্যে দিয়ে আছি, তো সেই কারণে বাড়িতে পুজো হয় প্রত্যেক বছর। তো ওই পুজো নিয়েই কেটে যেত। তারপরে চলে আসি, ওর যেটা ছিল না, বললো পোয়েট স্কুল, আমি ছিলাম বয়েজ স্কুল। তো ওই বিষয়টা আমার একদম ওটা ফিল করতাম। আমি হয়তো যেতাম না কোথাও, কিন্তু আমাদের স্কুলে যেটা ছিল সেটা হচ্ছে 4 তলার স্কুল। নিচে দেখতাম সব ছেলেরা দাঁড়িয়ে আছে, মেয়েরা নেমন্তন্ন করতে আসছে। দোতলার একটা সাইডে ছেলেরা, 3 তলায় ছেলেরা, 4 তলায় ছেলেরা দাঁড়িয়ে আছে। দোতলার সাইডে এই সাইডেরটায় দেখলাম তো স্যারেরা দাঁড়িয়ে আছে। তো এইগুলো আমরা নোটিস করতাম প্রচন্ড। আর আমি যেহেতু একটুখানি সাজানো গোজানো বা আঁকা এই সমস্ততে থাকতাম, তার জন্য হ্যাঁ, সেই কারণে প্রত্যেক বছর সরস্বতী পুজো ডেকোরেট করাটা, মানে ওই জায়গাটা সাজানো ফাজানো, এতে আমার সময় চলে যেত। আর স্কুলের মধ্যে এই জিনিসটা ছিল, সেই রানিং খিচুড়ি, জাম্পিং আলুর দম। মানে আমি কেন বলছি রানিং খিচুড়ি, মানে এত ল্যাটল্যাট না, আমাদের হতো কচুরি। ওকে, হ্যাঁ, যেটা ছুললে একদম মানে না দাম করে লাগবে। হ্যাঁ, ছেঁড়া যেত না, দুজনের এরকম দিকে শিখতে হতো। অ্যাকচুয়ালি এটা মানে ভোর 4টে থেকে, আমরা নিজেরা যখন দায়িত্বে ছিলাম ক্লাস 9-10-এ, তখন আমরা নিজেরা দেখেছি যে কেন এটা হতো। ভোর 4টে থেকে রান্না হওয়া শুরু হতো। মানে সেটা আলটিমেটলি যখন গিয়ে কারো ভাতে পড়বে, সেটা ওই রাবার ইন্ডাস্ট্রি কি হবে যদি উপায় থাকে। যেহেতু মানে সরস্বতী পুজো নিয়ে কথা হচ্ছে, আমি লাস্ট প্রশ্ন করে ফেলবো। সেটা হচ্ছে যে সরস্বতী ঠাকুরের 3টে আলাদা নাম হতে পারবে? বিনা পানি একটা হলো, না হট করে জিজ্ঞেস করো, আমি খুব হট করে জিজ্ঞেস করলে গিলি ফেলি। বিশ্বরূপে বিশালাক্ষী কারেক্ট। সরস্বতী মহাদেবী বিদ্যে কমলী লোচনা, বিশ্বরূপে বিশালাক্ষী। তুমি কিন্তু বলে মিস করে চলে গেলে। কমলোচনা কি না, ওটা চোখের কথা বলতো। সরস্বতী বিনা পানি, বিদ্যা কমলী লোচনা, বিশ্বরূপে বিশালাক্ষী। আমি একদম সত্যি করে দিচ্ছি বিষয়টা। সেটা হচ্ছে যে তুমি কিন্তু বলে আটকে গেলে। কমল লোচনে না, অ্যাকচুয়ালি পদ্মলোচন। তাছাড়া অম্বিকা বলে বলা হয় এবং বাগদেবীও বলা হয়। একদম শেষ যেটা হচ্ছে, তোমরা যেহেতু দুজনে পার্টিসিপেট করলে, তার জন্য আমার তরফ থেকে আগে গিফটটা দিয়ে দিই। গিফটটা হচ্ছে, আমি তো টেডি আঙ্কেল বলি। এই দুটো গিফট তোমার জন্য। থ্যাংক ইউ। এই দুটো গিফট তোমার জন্য। লাভলি। হ্যাঁ, ওটা আওয়াজ হয়। আওয়াজ হয় ওটা কেন হচ্ছে আমি জানি না। এটা আমার মেয়ের কাজে লাগবে। হ্যাঁ, ওটা কিন্তু আওয়াজ হয়। সো একদমই শেষ মুহূর্তে যেহেতু গিফট পেয়ে গেছো, পার্টিসিপেট করলে হবে, বাট যেহেতু কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে, তার জন্য একটা টাস্ক আছে। সেটা হচ্ছে ফাল্গুন মাসে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে পড়েছে, ফাল্গুন নিয়ে একটা গান গাইতে হবে দুজন আলাদা।
হয়ে যাক শুরু। তানসেন যে ওর দুঃসম্পর্কে আত্মীয় ছিল নাকি? তোর মনে হয় না, অরিজিৎ সিং এর সঙ্গে কোনো যোগাযোগ আছে আমার? আমি আর গান আচ্ছা, আরেকটা অপশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভালোবাসা নিয়ে কোনো লাইন বলতে পারো অথবা কোনো গান করতে পারো। ভালোবাসি না, আই লাভ ইউ। হ্যাঁ বাবা, হয়ে যাক হয়ে যাক। তুমি তোমার হয়ে যাক একটা ফাল্গুনি এত হ্যাঁ জানি ছোট করে দুটো লি, হ্যাঁ ফাগুন হাওয়ায় হাওয়ায় লেগেছে তোর টান, হাওয়ায় হাওয়ায় লেগেছে তার গান, তোমার আপন হারা প্রাণ আমার, বাঁধন ছেঁড়া প্রাণ তোমার, হাওয়ায় হাওয়ায় লেগেছে তার টান। অসাধারণ। বিষয়টা অনেকদিন চর্চা নেই, তাই আমার গানের লাইন ভুলে গেছি, তার জন্য ক্ষমা চাইছি। না না না, একদমই না, অসাধারণ। সিরিয়াসলি বলছি, এটা খুব ডিফিকাল্ট। মানে একটা মানুষের নাচ গান অভিনয় তিনটেতে দক্ষ হয়, সব ডিফিকাল্ট। একদম শেষ কিন্তু জিজ্ঞেস করে নেবো, এই পাশে মানুষটাকে, ডিরেক্টর মানুষটাকে 14 বছর হলো, 14 বছর আবার সত্যিই তাই। তুমি তার ব্যাপারে একটু শুনি, কি মানে এই মানুষের ব্যাপারে শুনি। আমি তো বাড়ি বলিস না ভাই। না কি হয় আমাদের প্রফেশনে সবাই খুব স্ট্যাটিক হয়ে যায়। ঠিক আছে। আমি আকাশের অলমোস্ট শুরুটা দেখেছি, তারপরে গ্রোথটা দেখেছি। ইম্পর্টেন্ট পার্ট ইস কি জানো, ইম্পর্টেন্ট পার্ট ইস গ্রোথটাকে ধরে রাখা এবং গ্রোথটাকে ছড়ানো। আমরা ভাবি যে গ্রোথটা ওঠা মানে এরকম, ইট ইস নট দ্যাট। ফার্স্টে আগে তো তুমি পেরিফেরিটাকে কভার করবে। ধরো আমাদের গ্রোথ মানে কি, কম্পারেটিভলি প্রত্যেকটা হাউসে, প্রত্যেকটা চ্যানেলে তোমার ইকুইভ্যালেন্ট ডিমান্ড, ইউ গিভিং ইন গুড হিটস, গুড প্রজেক্টস, তারপর ইউ গো টু দ্য নেক্সট লেভেল। তো দ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড, যেটা আমার খুব ভালো লাগে। বিকজ ওরও 14 বছর, আমারও 14 বছর, মানে আমি এই ফেজে অনেক মানুষকে সেটা আমরা 14 তারিখ নিয়ে আলোচনা করছি। আমার জন্মদিনও 14 তারিখ। হ্যাঁ ওকে, আচ্ছা ওয়াও। তো এবার এটা খুব ডিফিকাল্ট। দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ সিন, দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ সিন, এন্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আই এম টেলিং ইউ। না, এটা আমরা বারবার বলেও থাকি, যেটা আমরা দুজনে একসঙ্গে তিনটে কাজ করছি। যখন ও আমাকে ফার্স্ট কাজ করতে থাকে তখন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, দেন তারপর একটা কাজ করি তখন ডিরেক্টর, এখন এটা তখন ডিরেক্টর, এখন আরো বেশি এস্টাবলিশ স্টার ডিরেক্টর হয়ে গেছে। দ্যাটস নাইস। একদম শেষ তোমাকে জিজ্ঞেস করি, 14 বছর কাটালি মানুষটার সাথে? না 14 বছর কাটাইনি, আমার সঙ্গে প্রেম করি না, 14 বছর কাটাইনি। হ্যাঁ, আর এই মানুষের সঙ্গে যে লোহা লক্ষ্যের সঙ্গে থাকে তার সঙ্গে 14 বছর কোনো মেয়ে কাটাতে পারে বলে আমারও খুব সন্দেহ আছে। অনেকে গালাগালি দেবে আমাকে, সেটা আমি জানি, কিন্তু তারপরেও বলবো যে না, ইন্দ্রর সঙ্গে কাজ করতে একটা জিনিসে ভালো লাগে, যে ও খুব ডেডিকেটেড, ও খুব প্রফেশনাল। মানে হয়তো আমি এখন বলছি, মানে ও আবার হাসবে আমার উপরে, ও সিন পড়ে না, মেকআপ রুমে সিন নেয় না, বা নিলেও পড়ে থাকে, পড়ে না, কিন্তু ফ্লোরে গিয়ে একবার পড়ে, তারপর রেডি। স্কুলে যা যা পড়েছি কিছু মনে নেই, এইভাবেই চলতো। না না, আমি আইবো স্টুডেন্ট, এই অবনতি কি করে গেল ভগবান জানে। শেষ মুহূর্তে সাথী সিরিয়ালের পুরো পরিবারকে এবং সিটি টকিজের দর্শককে তোমাদের তরফ থেকে কি ভালোবাসা বাকি? প্লিজ 1 বছর ধরে একটু বেশি করে সাথীকে ভালোবাসো। আমি বলবো আরো বেশি, মানে দেখে যাও, শুধু দেখে যাও, আমরা দিয়ে যাবো ব্যাস, আর কিছু না। মানে আমরা প্রাণ ভরে দিয়ে যাব, নিজেদের রক্তগাম তো ঝরাচ্ছি, মানে অক্লান্ত পরিশ্রম করি আমরা প্রত্যেকেই। মানে আমার যে, মানে আমি থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট বলো, প্রত্যেকটা টেকনিশিয়ানস বলো, এমনকি যে চা দেয় সে পর্যন্ত, সেই দাদা পর্যন্ত, মানে প্রত্যেকে এতটা আমরা খাটি। তো তার রেজাল্ট আজকে এটা, আর আপনাদের ভালোবাসা, তো তার রেজাল্ট এটা। তো আমরা যা চাইবো যে আপনাদের আরো ভালোবাসা আমরা পাই, এবং এটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এবং এটাকে একটা মানে একটা মাইলস্টোন ক্রিয়েট করতে পারি, যাতে হ্যাঁ, মানে 5 বছর হোক বা যখনই হোক, মানে যখনই নামটা উঠবে তখন যেন একবার সাথীর নামটা ওঠে, যে না এই সিরিয়ালটা এত বছর চলেছিল, এই সিরিয়ালটা এত বছর সাকসেসফুল ছিল, যেটা এখন চলছে সেটাই আমরা চাইছি। একদমই তাই। মানে শেষ করি, সাথী সিরিয়ালের সকল দর্শককে অনেক শুভেচ্ছা, এবং তোমাদেরকেও বলবো যে প্রচুর টুইস্ট আনো, প্রচুর আছে ধামাকা আনো, ঠিক আছে? আর অনেক শুভেচ্ছা তোমাদেরকে, জীবনে যাতে প্রচুর বসন্ত আসে। থ্যাংক ইউ ভেরি মাচ।